হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে হাসি বনুর বিয়ের একদম সকালবেলা, আর এই সকাল থেকেই আমি শুরু করছি নতুন আরেকটা ব্লগ। তো যাই হোক, সকালবেলায় উঠে ঘুম থেকে ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে একটা শাড়ি পরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আমার সঙ্গে যথারীতি রয়েছে পান্তু সোনা, আরও অনেকে রয়েছে, অনু, আর অনুর কোলে রয়েছে রূপম সোনা, দাদার ছেলে। আর এখন আসো দেখো লাডু বুড়ি আমাদের কাছে, বড়দি দিয়ে গেল আর কি, যে লাডুকে ধর একটুখানি, ওকে খাইয়ে দিই কিছু একটা। আর খুশি বনু হয়তো কাজে একটু ব্যস্ত। তো যাই হোক, সবাই মিলে এখন বসলাম ব্রেকফাস্ট করতে। আর এই ব্রেকফাস্ট কিন্তু একটু স্পেশাল বলতে পারো, যেটা মামাবাড়ি গ্রামের দিকে ভীষণ ফেমাস। এইটা খুবই চলে, আমি অনেকবার খেয়েছি এটা, যেটা হচ্ছে একদম ঘরে তৈরি করা মুড়ি, ফ্রেশ ফ্রেশ মুড়ি, আর তার সঙ্গে ঘুগনি। আর আমার মনে হয় অনেক গ্রামের সাইডে কিন্তু এখনও সকালবেলা জলখাবার এটাই খাওয়া হয়, তো আমরাও সেটাই খাচ্ছি। আর তার সঙ্গে অবশ্যই বোঁদে ছিল মিষ্টি হিসাবে, তো সেগুলো দিয়ে সময় আমরা মজা করে কিন্তু এই ব্রেকফাস্টটা খেলাম। আর পান্থুকে খাইয়ে দিচ্ছি, তার সঙ্গে দেখো লাডোকে, ওকে খাইয়ে দিচ্ছি। ও তো খাবে না, দুষ্টুমি করছে, ছোটো মানুষ, চঞ্চল আর কি। দেখো কি অবস্থা খাওয়াতে গিয়ে আমার। তুমি খাবা না কেন মধু নামবে? ভালো টেস্ট। এই ভোজ ভালো রে, ভোজ ভালো। ও ওষুধ নিয়ে খেতে পারবো না, দাঁড়িয়ে খেতে হবে, তাহলে হ্যাঁ ভোজ বলে। দেখো আমি এই কথাটা বলি যে দেখো কে বলে আমার কেউ নেই, দেখো দেখেছো কজন, একজন দুজন, ওই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6, নেই আর একটা বড়। হ্যাঁ। তো খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম একদম বাইরের সাইডটা, রাস্তার দিকে আর কি, যেখানে মূল গেট সেই সাইডটা। আর খেতে বসে তো কি কাণ্ড হলো দেখতেই পেলে, তাই সময় লাগলো অনেকটা, কারণ আমি বসে বসে খেতেই পারছিলাম না লাডুর জন্যে। ছোটো মানুষ তো বুঝতে পারে না, খাবারে হাত দিয়ে দিচ্ছিলো, জল ফেলে দিচ্ছিলো, তো ওকে কোলে নিয়ে নিয়ে খেতে হলো। আর এখন নতুন নতুন পা হয়েছে না, হাঁটতে শিখেছে, দেখো আমাকে রেখে দৌড় দিল। দেখো আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি, কী করবো ভাবছি, কোথায় পড়ে কি না পড়ে, দুমদাম পড়েও যায় পায়ে বেঁধে। তো দেখতে পাচ্ছি না, ও পড়বে না, ও ঠিক জানে যে কোথায় মাসিমণির ওই সিংহাসন রেখেছে, সেখানে গিয়ে উঠে বসবে। দেখো আমাকে রেখে একা একা চলে আসলো প্যান্ডেলে, উই দেখো উঠে গিয়ে বসছে। কী বলবে বলো, দেখি ভালোও লাগে যে ছোটো মানুষ আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে, পাকা বুড়ি একটা। আর এইখানে দেখো, ওই দেখো 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 দেখো, ওকে ওখানেই বসতে হবে। আর এখানে দেখো সবাই রয়েছে, সবাই আমার কি বলবো সোনামানিক বলতে পারো, দাদার ছেলে, দিদির ছেলে মেয়েরা সবাই, নীল, নেহা, অনু, পান্তু, লাডো, তারপরে অদু, সবাই আর কি, দাদার ছেলে, দিদির ছেলে, এরা সব। আর যেহেতু বাড়িরই বিয়ে, সুতরাং ওদের আনন্দ তো কোনো কমতি নেই, বুঝতেই পারছো। দেখো এখন একে অপরকে মারামারিও হচ্ছে, খেলাও হচ্ছে, সব কিছুই মিলেমিশে হচ্ছে। তো যাই হোক, একটা ওদের বসে স্টিল ছবি তুললাম, যে রেখে দেবো, খুব ভালো লাগছিলো দেখতে, সবাই মিলে ভাই বোনরা বসেছে এক জায়গায়। আর আমার মনে হয় এইগুলো সব থেকে ভালো স্মৃতি, কী বলো তো, এই যে যেমন ভিডিও তুলছি, ছবি তুলছি, যখন সময় চলে যাবে, আরও দিন চলে যাবে, তখন অনেক দিন পর হয়তো মনে পড়লো যে হাসিবিতে কেমন আনন্দ করেছিলাম, তখন চাইলে আমি অনায়াসে এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবো। আর সবথেকে যেটা বড় ব্যাপার, এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন বড় হবে, তখন ওরা দেখতে পারবে যে ছোটোবেলায় আমি কেমন ছিলাম বা কী করেছিলাম আমরা ভাই বোনরা আনন্দ করতে। আমাদের সময় তো আর সত্যি কথা বলতে এরকম কোনো ব্যাপার ছিল না, তাহলে হয়তো আমাদের মা বাবারাও ভিডিও তুলে রাখতে পারতো, তখন আমরা দেখতে পারতাম যে আমরা তখন কেমন ছিলাম বা কেমন আনন্দ করেছিলাম বা কী করেছিলাম ভাই বোনরা মিলে। এত সুন্দর কাজের মানুষ যদি পাওয়া যায়, কোথায় কোথায় বাড়ি, কোথায় আপনার? এ হাসি, সোদপুর। ও সোদপুর বাড়ি না? কাজের লোকটা খুব সুন্দর তো দিদি, এ বলো না, বলছি কাজের মানুষটা খুব সুন্দর পেয়েছি কিন্তু। ভাড়াটা নিয়ে এসেছি কৃষ্ণচন্দ্রপুর থেকে। তুই বল, তুই বল। আর কে বলবে যে এর বিয়ে, শাড়ি পর এখন চল, কে বলবে যে কেবলিটার বিয়ে, কেবলির বিয়ে দেখো, এ দেখে হাতে দে, শাখা পলা পরে কেমন লাগছে দেখো, দু হাত দোষ দরকার, দেখ শাখা পলে পড়লেই মানুষের পুরো জীবন, লাইফ চেঞ্জ। এগুলোই
এখন তো একদম সকাল সকাল, তাই এখন কোনো শাড়ি পরেনি, আর একটু পরেই পরবে। আর এখনই ওকে দিয়ে দেবো আমাদের তরফ থেকে আমার গিফটটা। দুবারি থেকে আমরা এবার নিয়ে এসেছি যেটা টার্সেল, মানে পুঁথির চোকার যে হয় না, সেটা তোমাদের আমি শেয়ার করেছিলাম আমার ভিডিওতে, তো সেটা এখন বোনকে পরিয়ে দেবো। আর এই দেখো আমার বড় মামা, আজ তো সে ভীষণই ব্যস্ত, বাড়ির মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছো, সব মামারাই ব্যস্ত। তো এর জন্য মামাকে তো সবসময় পাওয়া যাবে না, একটুখানি পেয়েছি দেখে মামার সঙ্গে ছবি তুলে নিলাম। তো চলো এখন বোনকে আমি গিফটটা ভালো করে পরিয়ে দিই, দেখি ওর কেমন পছন্দ হয় কি না হয়। আর এই দেখো আমার ছোট বৌদি, এও আমার ভীষণ কাছের একটা মানুষ, ভীষণই ভালোবাসি আমি ওকে। আমি আজকে দুহাত কাটা ঠাকুর সিং হয়ে গেছি, নাকি বলে ঠাকুর সাহেব হয়ে গেছি, কারণ আমার 2 হাতই কেটে দিয়েছে। হাসিও চলে যাচ্ছে, খুশি তো আগেই গেছে, এ আবার কেঁদে ভাসাচ্ছে। এই দেখো বোনের গিফটটা বোনকে পরিয়ে দেওয়া হলো, একটা ছোট্ট চোকার সোনার। আর বুঝতেই পারো এখন যা সোনা জিনিসের দাম, মধ্যবিত্তের ক্ষেত্রে সত্যি সেটা মানে একটু কি বলবো, ভাবার বিষয়। ইচ্ছা থাকলেও না, চাইলেও মানুষ সাধ্যে কুলোয় না, এরকম একটা কথা আছে না, সেই আর কি ব্যাপার। তো যখন গিফটটা কেনা হয় তখন আমার মা গিফটটা হাতে নিয়ে বলছিল, যখন হাসি ছোট ছিল তখন হাসির অন্নপ্রাশনে তো যাই হোক, এখন এখানে বসে দেখো আমার হাজব্যান্ড মামাবাড়ির গাছের ফ্রেশ কয়েকটা কলা নিয়ে বসে পড়েছে খাবে বলে। সে সকালবেলা টিফিন সে খায়নি, আমিও খাচ্ছিলাম, ভালোই লাগছিল, মামাদের জমির গাছ পাকা কলা বলে কথা। আর এখন দেখো বড়দা আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে যাচ্ছে একটুখানি নিমন্ত্রণ করার জন্যে। আর আগে ছিল এই দায়িত্বটা আমার, যখন আমার বিয়ে হয়নি তখন ছোটদার বিয়ের সময় আমার মনে আছে বড়দা আমাকে নিয়ে গেছিলো নিমন্ত্রণ করার জন্য। এই দিকে একটা নিয়ম আছে, কি বলো তো, আগে তো সবাইকে কার্ড দিয়ে বিয়ের নিমন্ত্রণ করে আসবে, ঠিক আছে, কিন্তু তাও বিয়ের দিন সকালবেলা আবার সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসতে হবে। তো এটা যেতেই হবে আর কি, সবাই যায়। তো আমিও যেতাম বিয়ের আগে, আমার বিয়ের পর আমার জায়গায় আমার হাজব্যান্ড এখন যাচ্ছে দাদার সাথে। এই দেখো ওরা পৌঁছে গেছে কোনো একটা বাড়িতে। প্রচুর নেমন্তন্ন করার ফাঁকে একটু দাঁড়ালাম ছাওয়ায়, যদিও রোদ্দুরটা বেশ মিষ্টি নরম। দাদা এই বাড়িতে ঢুকলেন, এই গেলেন বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি, নেমন্তন্ন করা চলছে। এটা এই গ্রামের ট্র্যাডিশন যে যারা যারা নিমন্ত্রিত, যারা যারা কাছে থাকেন বাড়ি, তাদেরকে একবার এসে সকালে বলে যাওয়া যে আজকে রাত্রে আমাদের বাড়িতে আপনাদের নেমন্তন্ন, আপনারা অবশ্যই আসবেন। খুব ভালো, এটা আমি বড়দার সঙ্গে প্রত্যেকবার বেরোই, প্রতিটা কাজে। এ বাড়ির যতগুলো অনুষ্ঠান হয়েছে বড়দার আমি, কখনো মলয় আমি বেরিয়ে এসে নেমন্তন্ন করে গেছি। চলো আরও কয়েকটা বাকি বাড়ি আছে, তারপরে গিয়ে তো জল সইতে যাওয়া আবার। অপূর্ব সুবাস, লেবু ফুল বা বাতাবি লেবু ফুল, নিচেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে সারাদিন, এত সুন্দর গন্ধ, আজ ভর্তি ফুল। ঠান্ডা কি সুন্দর ঠান্ডা। নেমন্তন্ন করতে এসে এরকম একটা পরিবেশ পেলাম, খুব সুন্দর লাগছে, অসাধারণ। বাঁশের পাতার সরসর সরসর আওয়াজ হচ্ছে, দারুণ। আরো কয়েকটা বাকি আছে নেমন্তন্ন করা। দাদা আর আমার বর তো সুন্দর ঘুরে ঘুরে নিমন্ত্রণ পর্ব সারছে। আর এদিকে দেখো আমরা চলে আসলাম মামাবাড়ির সামনে যে একটা সুন্দর মন্দির আছে না, সেখানটায় ঘুরতে। আর তোমরা কিন্তু এই মন্দিরটা আগে অনেকবার দেখেছো, তো আবার আজকে দেখতে পারবে। আর যেহেতু পূজা আমাদের টিমে এবার নতুন, তাই পূজাকে দেখাতে নিয়ে যাচ্ছি সেই মন্দিরটা, চলো তোমাদেরকেও দেখাবো। এই মন্দিরটা খুব সুন্দর, দেখলেই ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। আর সত্যি আমার এত ভালো লাগে, চারিদিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশে ঘেরা একটা সুন্দর মন্দির। তো যতবারই আমি আসি চেষ্টা করি এই মন্দিরটা একবার হলেও ঘুরে যাওয়ার। আর এদিকে দেখো পান্তু, অদু, লাডো, দীপন সবাই খেলছে, এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে দৌড়ে দৌড়ে আনন্দ করে সবাই খেলছে। লাডো বুড়িকে দেখো, দাদাভাইকে পেয়ে আর কেউ সে চিনবে না, কাউকে চিনবে না, কারো কোলে আসবে না। আর যদিও আমরা বেশিক্ষণ মন্দিরে ছিলাম না, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসলাম, বুঝতেই পারো একটু পরে আবার রেডি হতে হবে জল সইতে যাওয়ার জন্যে, তার জন্যে স্নান টান করতে হবে, দেখে বেশিক্ষণ সময় ওখানে কাটাইনি। তবে দেখো মন্দিরটা কত ভালো লাগছে না দেখতে, এখানে খুব সুন্দর অনুষ্ঠানও হয় শুনেছি, কখনো আসা হয়নি। আর যখন ফিরলাম তখন দেখতে পাচ্ছি হাসিবনু একদম রেডি সকালের জন্যে, সকালের সাজ সেজে নিয়েছে।
এদিকে চলে আসলাম আমরাও এই বাড়িতে। আর হ্যাঁ, এখন বলি যে আমরা এখন কোথায় রয়েছি। এটা হচ্ছে মামাদের সামনে একটা বাড়ি আছে প্রতিবেশী, সেটা আরেক মামা হয়, সে বাড়িতে আমরা এসে উঠলাম। কেন বলো তো, বুঝতেই পারছো, বিয়ে বাড়ি, অনেক লোক সমাগম হচ্ছে, তার জন্যই আমরা একটু চাইছিলাম যে একটু ফাঁকা জায়গা, যাতে আমরা নিশ্চিন্তে রেডি হতে পারি একটু। এর জন্যই কিন্তু আমরা চলে আসলাম এই মামা বাড়িতে। এটা হচ্ছে আমাদের আরেকটা মামা বাড়ি হয়, আমাদের হীরক ভাইদের বাড়িতে। তো সেখানেই আমরা এখন হীরকের ঘরে বসে আছি, এখানে স্নান টান করে একবার রেডি হয়ে নেব। আর পান্থবুড়িকে এখন আমি যে ড্রেসটা পরিয়ে দিচ্ছি, এটা আমি কয়েকদিন আগে ওকে কিনে দিয়েছি। তোমরা তো সবাই জানো, পান্থদীপনকে দেওয়ার জন্য আমার কোনো ওকেশন কোনো কিছু লাগে না, যখন যেটা ভালো লাগে, চোখে পছন্দ হয়, আমি তখনই কিনে নিয়ে আসি। তো এই সকালবেলা পরার জন্যে আজকে এই ড্রেসটা আমি ওকে দিলাম। এই দেখো, একটা গেঞ্জি আর একটা হট প্যান্ট, খুব ভালো লাগে পরলে এগুলো মোনাকে। কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে দেখে আমি কিনে নিয়েছি। তো এখন সেটাকে স্নান টান করে দিলাম মোনাকে, এখন পরিয়ে দেবো। সকালগুলো পরলে ভালো লাগে দেখি। সবার স্নান হয়ে গেছে, আমি শুধু বাকি। মামাকে পরলাম, তারপর আমি করবো। হ্যাঁ, পরবা পরবা। এই আমার চম্মা কার কাছে? তুমি সবসময় চশমা হারিয়ে ফেলো। হারিয়ে ফেলিনি, বৌদির কাছে কি? তাহলে বাবার ব্যাগে? মামার কাছে হারাই। হীরক ভাই, ভালো লাগে দেখো। পড়াশোনার সময় কখন গো তোমার? মানে তো স্নান টান সেরে এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। আর মামাবাড়ির এদিকে কিন্তু জলসইতে যাওয়াটা বিকালের সাইডে হয়, মানে দুপুর 2-2-2:30 পরেই যাওয়া হয় আর কি। তো এবারও তাই হবে। তো আমরা স্নান টান সেরে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে কি রেডি হবে। এদিকে দেখো মহুয়া অর্ধেক রেডি, শাড়িটারি পরে নিয়েছে। আমি শাড়িটারি এখনও কিছু পরিনি, বাড়ি থেকে একবারে সাজবো। এখন একটা নর্মাল হালকা শাড়ি পরে চলে এসেছি, খাওয়া দাওয়া সারবো, তারপর রেডি হবো। এদিকে দেখো আমাদের আরেকটা মামা, ইনি হচ্ছে সুকান্ত মামা, সামনেই বাড়ি, মামাদের কাকাতো ভাই আর কি। আর এখানে দেখো সবাই আমরা বসেছি খেতে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরে রেডি হতে শুরু করবো। ভালো আছে মামা? সকাল থেকে দেখা হয়নি, কালকে রাত্রেবেলা এসেছি অনেক রাত্রে। মার্কেটে গেছিলাম সকালে একটু, এই আসলাম। হ্যাঁ, উঠে গেছে খেলা পাওয়া যায়। পুরো সাফা করে ফেলেছি গো। সত্যি কথা, সাফাই করে দেবো, কারণ খিদে একটু তেল ঝালও লেগে নেই। পরিষ্কার হয়ে গেছে। কাকিও তাই। হ্যাঁ নিয়ে তো এই যে খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম হীরকদের বাড়িতে। আর এই পথটা এত ভালো লাগে, কত সুন্দর দেখো, গাছপালায় ঘেরা। আর এটা হচ্ছে ওই মামা বাড়িতে যেখানে আমরা আছি সেটা। আর এর মধ্যে দেখতে পাচ্ছি চলে এসেছি মিমি। তোমরা তো সবাই জানো মিমির বিয়ে ছিল লাস্ট মান্থে। তো তখন আমি আসতে পারিনি, তখন আমি সঙ্গীতার বিয়ে পারপাস ব্যস্ত ছিলাম, কোচবিহারে গেছিলাম। তো মিমির সঙ্গে দেখা আর হয়নি বিয়ের পরে। তো আজকে প্রথমবার ওকে দেখবো। যেই আমরা আসছি তখন দেখতে পাচ্ছি কেউ একটা আসলো। তো আমি তো দেখে চিনতে পেরেছি এটা মিমিই হবে। তো আমি দৌড়ে গেছি ওকে দেখার জন্যে। আর মিমির সঙ্গে তো সেই ছোটোবেলা থেকে আমার বন্ধুত্ব, তোমরা সবাই জানো। মামার মেয়ে, কিন্তু আমরা দুই বন্ধুর মতো, একই বয়সী, একটু ছোটো বড়ো। তো এই যে দেখো মিমি চলে এসছে, নতুন বউ আমাদের আজকে মিমি, সঙ্গে মিমির হাজব্যান্ডও এসছে। তো এই দেখো আমাদের রিয়াকশন দেখো, আমি তো গিয়ে ওকে জড়িয়েই ধরেছি। এই সিচুয়েশনটা ক্যামেরাবন্দি করতে চাইছিলাম। আমার একটুখানি এইটা দিদি ভাই, ওটা দাদা ভাই, আর ওটাও একটা দাদা ভাই, মানে দিদি হাজবেন্ড, আর এটা দিদি। আমারই ব্যাটা কি করবে দাদা ভাই, ভালো বুঝতে পারছো, কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে না খুশি। আমরা কেউ আসতে পারিনি গো তোমাদের বিয়েতে, ও জানে বলবো যে আমরা তখন কোচবিহার ছিলাম। যাই হোক, আজকে এনজয় করবো, তাই না বলবো? হ্যাঁ, একটু ছোটবেলা ফোন করলাম, তারপরে আমি তোমাকে কল ব্যাক করেছিলাম। আমার কি বলো তো, তখন মানে সারা ডুবে গেছিলাম।